50 ওভারের ক্রিকেটে নজির গড়লেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজে সোমবার খুনে মেজাজে ছিলেন বাঁহাতি ওপেনার। 248 রানে থামে শিখরের ইনিংস। 50 ওভারের ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির। 2002-এ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে গ্লেমরগান ম্যাচে অ্যালিস্টার ব্রাউন 268 রান করেন। এদিন সেই নজির থেকে মাত্র 20 রান দূরে থেমে যান শিখর। তবে তার আগে শিখর অতিক্রম করে যান গ্রেম পোলক এবং জেমি হাউকে। 50 ওভারে যে কোনো ভারতীয়ের ব্যাট থেকে এটাই সর্বোচ্চ স্কোর। প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত এ। ধবনের বিধ্বংসী ডাবল আর পূজারার সেঞ্চুরির সুবাদে 400 গন্ডি পেরিয়ে যায় ভারত এ। মাত্র 150 বলে 30টি 4 আর 7টি 6 দিয়ে সাজানো ধবনের মারকাটারি ইনিংস। ধবন ধামাকায় ভর করে 3 উইকেটে 433 রানে পাহাড়ে চড়ে ভারত। দীর্ঘ টানাপোড়েনের অবশেষে আলোর মুখ দেখতে চলেছে লেক মল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে মাথা তুলে দাঁড়ানো এই ঝাঁ চকচকে অত্যাধুনিক শপিং মল স্বাগত জানাবে শহরবাসীকে। লেক মার্কেটের জায়গায় তৈরি হওয়া 8 তলার এই লেক মলের বেসমেন্টে থাকছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, 7 এবং 8 তলায় মাল্টিপ্লেক্স। মলের বাকি অংশে থাকছে 350-এরও বেশি দোকান বাজার। শহরবাসীর মনোরঞ্জনের জন্য থাকছে 4 স্ক্রিন মাল্টিপ্লেক্স, 12,000 বর্গফুট এলাকা জুড়ে ফুড কোর্ট। এছাড়াও মলে থাকছে নানা দেশি বিদেশি ব্র্যান্ডের পসরা। 1987 সালে চুক্তি হলেও 2005 সালে পিপিপি মডেলে শুরু হয় মল তৈরির কাজ, কিন্তু নানাবিধ জটিলতায় বারবার থমকে যায় নির্মাণ কাজ। মল তৈরিতে দেরির জন্য বামেদেরই দুষছে তৃণমূল। যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বামেরা, তবে জটিলতা যাই হোক না কেন শেষমেশ মল তৈরি হয় খুশি নির্মাণকারী সংস্থা। এদিকে মল তৈরির জন্য যে সমস্ত দোকানদারদের উচ্ছেদ করা হয়েছিল তাদের পুনর্বাসন বাবদ দেওয়া হয়েছে প্রায় 33,000 বর্গফুট এলাকা, পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক ক্ষতিপূরণও। এছাড়াও 10,000 বর্গফুট এলাকা দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। কুলপির নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ব্রজকিশোর হালদার। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের বাড়িতে রবিবার রাতে 6-7 জন দুষ্কৃতী হানা দেয়। অভিযোগ, পরিবারের সদস্যদের একটি ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে দেয় দুষ্কৃতীরা। 2 ঘন্টা ধরে চলে ব্যাপক লুটপাট। আলমারির চাবি না দেওয়ায় মারধর করা হয় বলে অভিযোগ। হালদার পরিবারের দাবি, নগদ ও গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস লুট করে সশস্ত্র দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, ডাকাতির পর রেললাইন ধরে পালায় দুষ্কৃতীরা। বছরখানেক আগে এই বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটে। ফের ডাকাতির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব গ্রামবাসীরা। অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তমলুকের বাসিন্দা একাদশ শ্রেণীর এক ছাত্রী ও তার ভাইঝি। পরিবারের অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ছাত্রীর ওপর হামলা চালান জিতেন বর্মন নামে এক যুবক। অভিযোগ, শনিবার রাতে সঙ্গীদের নিয়ে ছাত্রীর বাড়িতে চড়াও হন জিতেন। বাড়ির দরজা ভেঙে ঢোকেন তারা। ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়া হয়। আক্রান্ত হয় ছাত্রীর ভাইঝি। দুজনকে গুরুতর জখম অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, আগেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন জিতেন। প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জিতেন বর্মন পাঁশকুড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক তিনি।